বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো সাইফন সিরাপ নিয়ে। খুব কমন একটা মেডিসিন, অনেকজনই নাম শুনেছেন। আর যারা মেডিসিন লাইনের সঙ্গে যুক্ত আছেন তারা তো এই সিরাপটা সম্পর্কে ম্যাক্সিমামে অবগত। মনে রাখবেন বন্ধুরা, এই ওষুধটি জিনো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এই কোম্পানি তৈরি করে। আর এই সাইফন সিরাপের মধ্যে আছে সাইফ্রোহেপটাডিন, হাইড্রোক্লোরাইড, ট্রাইকোলিন সিট্রেট আর সরবিটল। এই তিনটা উপাদান দিয়ে এই সিরাপটা তৈরি। আর এই তিনটাই মেনলি অ্যাক্টিভ উপাদান। আর মনে রাখবেন বন্ধুরা, এই ওষুধের মধ্যে একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিংটা কি? ওয়ার্নিংটা বলতে পারেন একটা সাইড এফেক্টের মতো। এই ওষুধটা যখন প্রথম কোনো ব্যক্তি নেয়, তখন এই ওষুধটা নেওয়ার পরে বা এই ওষুধটা সেবন করার পরে একটা ড্রাউজিনেস ফিল করবে। সে ড্রাউজিনেস মানে সে ঘুম ঘুম ভাব ফিল করবে। আর এই জন্য অ্যালার্টনেস দরকার। এমন ধরনের কোনো মেশিন যদি সেই ব্যক্তি চালায় বা ড্রাইভিং বলতে পারেন, বা বাইক গাড়ি যারা চালায়, ওই সময় কিন্তু এই ওষুধ খাওয়ার পরে বাইক বা ড্রাইভিং আপনি করবেন না, বাইক চালাবেন না, গাড়ি চালাবেন না, বা এমন কোনো মেশিনারি চালাবেন না যেখানে অ্যালার্টনেস দরকার, কারণ ড্রাউজিনেস এটার একটা সাইড এফেক্ট। এই ওষুধের প্রথম যে উপাদান সাইফ্রোহেপটাডিন হাইড্রোক্লোরাইড, এটা একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। কিন্তু এটার আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে গিয়ে এটা খিদা বাড়ায়। এটা অ্যাপেটাইট বুস্টার বা মানুষের খিদে বাড়ায়, ঠিক আছে? এটা নেওয়ার পরে বা এই ওষুধ সেবন করার পরে খিদে বৃদ্ধি পায়। আর দ্বিতীয় যে উপাদান আছে ট্রাইকোলিন সিট্রেট, এটা শরীর থেকে বাইল অ্যাসিডকে বের করতে সাহায্য করে। আর এই কারণে লিভার অতিরিক্ত বাইল অ্যাসিড উৎপন্ন করে, আর এর জন্য শরীর থেকে কোলেস্টেরল কম করে। আর সরবিটল একটা এমন উপাদান যেটা সিরাপের প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে। তাছাড়া এটা কনস্টিপেশনকে কম করে, মানে যাদের পায়খানা ক্লিয়ারলি হয় না তাদের পায়খানাকে নরম করে আর পায়খানা ক্লিয়ার করে। আর এইভাবে সাইফন সিরাপের মধ্যে থাকা এই তিনটি উপাদান শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। বন্ধুরা, মনে রাখবেন, এই ওষুধটা ভালো করে নাড়িয়ে তারপর ব্যবহার করবেন। আর স্টোর করতে গেলে 30 ডিগ্রির উপরে টেম্পারেচারে স্টোর করবেন না, সবসময় 30 ডিগ্রি থেকে নিচের টেম্পারেচারেই স্টোর করবেন। ব্যবহার করার পরে বোতলের মুখটা ভালো করে বন্ধ করবেন। আর বাকি ইনফরমেশান শেয়ার করার আগে বলে দিই, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। এবার বলে দিই ডোসের সম্পর্কে। অ্যাডাল্ট ডোজ 2 চামচ করে ডেলি 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে নিতে হয়, 2 চামচ বা 10 ml। আর মনে রাখবেন, চিলড্রেনের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যায়, কিন্তু ডোজটা বাচ্চার ওজনের উপর ভিত্তি করেই ডাক্তার ডিসাইড করে। আর ইনফ্যান্টস বা প্রিমেচিউর ইনফ্যান্টসের মধ্যে কিন্তু সাইফ্রোহেপটাডিন ব্যবহার করা যায় না। তাই একদম ছোট বাচ্চা বা ইনফ্যান্টস বা প্রিমেচিউর ইনফ্যান্টসের মধ্যে এই ওষুধটা প্রেসক্রাইব করা হয় না। বন্ধুরা, ইনফরমেশানগুলি প্রয়োজনীয় মনে করলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।